হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের লাউ দিয়ে খুবই সুস্বাদু লাউয়ের পায়েস রান্না করে দেখাবো। অনেকেই হয়তো ভাবতে পারেন লাউ দিয়ে পায়েস, সেটা খেতে আবার কেমন? সত্যি বলছি, একবার রান্না করে খেয়ে দেখুন, তারপর বলবেন কতটা মজার। আজ লাউয়ের পায়েস রান্নার জন্য দুটি খুবই কচি ছোট লাউ নিয়েছি। এটা না হলে একটি মাঝারি সাইজের লাউ হলেও চলবে। তারপর লাউ দুটিকে ছিলে এভাবে সবজি কুড়ুনিতে ঝুরি করে নিয়েছে। এখন ঝুরি করা লাউ ৩ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটি পাত্রে পানি নিয়ে চুলাটি জ্বালিয়ে দিলাম। এবার ঝুরি করা লাউ গরম পানিতে দিয়ে ৭ থেকে ৮ মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি ১.৫ লিটার গরুর দুধ জ্বালিয়ে নিচ্ছি। সেটা ঘন করে প্রায় ১ লিটার মতো করে নিয়েছি। ৮ মিনিট পর একটি স্ট্রেনারের মধ্যে ফুটানো ঝুরি লাউ ঢেলে পানি ঝরিয়ে নিলাম। এবার একটি ডাবু চামচের সাহায্যে চেপে চেপে আর একটু পানি জড়িয়ে নিচ্ছি। আপনারা একটা ন্যাকড়ার মধ্যেও, আপনারা একটি পরিষ্কার কাপড়ের মধ্যেও এই লাউ চিপে নিতে পারেন। এবার একটি প্যানে ১.৫ টেবিল চামচ ঘি গরম করে তাতে লাউ ছেড়ে দিলাম। তার সাথে দুটো দারুচিনি এবং দুটো সাদা এলাচ দিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে।
2-3 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ঘিয়ে ভাজা লাউ দুধের মধ্যে ঢেলে দিলাম। গরুর লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধও ঘন করে জ্বালিয়ে রান্নাটি করতে পারেন, সেটাও ভীষণ সুস্বাদু হবে। দুধটা আগে থেকেই ঘন করে জ্বালিয়ে নিয়েছি, আর লাউটাও 8 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। তাই দুধ এবং লাউ একসাথে 7-8 মিনিট ফুটিয়ে আমি এরকম ডাবু চামচের 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আরো 7-8 মিনিট ফুটিয়ে এই পর্যায়ে চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ফেলছি। হয়ে গেল লাউয়ের পায়েস। এই সুস্বাদু খাবারটি আরো সুস্বাদু হয় ঠান্ডা করে খেলে। তাই একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে হয়, তাহলে খেতে অনেক মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।